আসসালামু আলাইকুম। রূপস নেস্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সকাল সকাল নাস্তা করে মা মেয়ে মিলে বেরিয়ে পড়ব। একটু পার্কে যাব বাজার করার জন্য। যদি বাজারে কোনো কিছু ভালো কিছু পাই তাহলে আর কি বাজার করে নিয়ে আসব, আর তা না হলে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসব। সকাল সকাল আমার ব্রেকফাস্টের জন্য হচ্ছে চিয়া সিড ভিজিয়ে নিলাম। ওইটা হালকা একটু ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ রাখবো না। ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা যায়, তবে আমি একটু ভিজিয়ে রাখি যাতে ওটসের সাথে মিক্সড করে খেতে মুখে বেশি একটা না লাগে। এই তো টেবিলে সব নাস্তা রেডি করে নিয়ে এসে পড়েছি। মেয়েকে নিয়ে এখন নাস্তাটা করে নেব, এরপর হচ্ছে দুজনে মিলে বেরিয়ে পড়ব। মেয়ে অনেক দিন যাবৎ বলছিল যে একটু বাইরে যাবে, সকাল করে ঘুরতে যাবে। তো আসলে স্কুলের কারণে ঘুম থেকে উঠতেই পারে না এত সকালে। যেদিন স্কুল থাকে না সেই দিনই আর কি নিয়ে বাইরে বের হই। তো আজকে ছোটো মেয়ে যেহেতু বলছে আমার সাথে যাবে, তাই আর কি ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, আর দুজনের জন্য একটু হালকা পাতলা নাস্তাও রেডি করে নিচ্ছি। আমার বড় মেয়ে কিন্তু এখনও ওঠে নাই। ও হচ্ছে ছুটির দিনে একটু বেশি বেশি ঘুম আসে, এর জন্য ওকে ডাকও দেওয়া হয়নি। ও যেহেতু যাবে না আমাদের সাথে, তাই যাওয়ার সময় ডেকে উঠিয়ে রেখে যাব। ছোট মেয়েটাকে নিয়ে যত হচ্ছে ঝামেলা, কারণ ও এই খাবে না সেই খাবে না, বিভিন্ন বায়না ধরে, খেতে চায় না, খাওয়া নিয়ে খুবই যন্ত্রণা করে। তবে বড়টাকে নিয়ে আমার এত সমস্যা হয়নি। ও এখন পর্যন্ত আমি যা রান্না করে দিব, যা খেতে বলবো তাই খাবে। যদি পছন্দ নাও হয় তারপরেও খেয়ে দেখবে। কিন্তু ছোটোটাকে নিয়ে কখনোই পারলাম না। ও যেটা না করবে, খাওয়ার পরে যদি মনে করে একটু ভালো লাগে তারপরেও বলবে না যে না ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন নাস্তা রেডি করে নিয়েছি, 2টা খেজুর, এরপর হচ্ছে কয়েকটা স্লাইস কলা, এরপর আম, আখরোট এগুলো নিয়ে নিয়েছি। আমার হচ্ছে ওটসের ভিতরে চিয়া সিড দিয়ে নিয়েছি, কলা দিয়েছি, আর হচ্ছে মধু দিয়েছি। তো চিনির পরিবর্তে মধুটা আর কি দিলে ভালো লাগে। এরপর চিনিটাও আর কি শরীরে যায় না, মিষ্টির ব্যালেন্সটা মধু দিয়ে হয়ে যায়। আর আমার মেয়ে তো কিচ্ছু নেবে না, দেখতেই পাচ্ছেন। ও হচ্ছে শুধু ওটস খাচ্ছে। ওর আবার ওটস খেতে খুবই ভালো লাগে। এখন সব থালাবাটি রেখে দেব, যেহেতু খাওয়া শেষ। এখন আর কোনো কিছু ক্লিন করব না। ভাবছি বাইরে থেকে এসে এরপর ধুয়ে মুছে একদম ক্লিন করে রান্নাবান্না শুরু করে দেব। এখন সকালবেলা পাওয়া যাবো পাগল। আমার হচ্ছে মা মেয়ে দুজনে আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি, একটু পার্কে যাচ্ছি আমরা আজকে। অনেক দিন হইল স্কুটার চালানো হয় না, তো একটু ঘুরে আসি। এতদিন তো অসুস্থই ছিলাম, তাই ভাবলাম আজকে একটু বের হই। মেয়েও যেহেতু ঘুম থেকে উঠে পড়ছে, তাই ভাবলাম একটু বাইরে বের হই। আমার ঝটপট করো, বসে থাকে কাজ করা যায়। চলো। এই তো মেয়েকে নিয়ে পার্কে চলে এসেছি। এটা হচ্ছে মেয়ের সাইকেল, আর এ পাশেরটা হচ্ছে আমার স্কুটার। তো মেয়েকে নিয়ে আমি বাসা থেকে এসেছি অনেকটা সময় নিয়ে। বাসা থেকে কিন্তু পার্ক বেশি একটা দূরে না, কিন্তু খুব আস্তে আস্তে আসতে হয়েছে, কারণ ও হচ্ছে অনেক দিন পর সাইকেল চালাচ্ছে। মানে ব্যালেন্সটা একটু অন্যরকম হয়ে গেছে। ও বলছে আম্মু আমার জন্যে তুমি পেছনে পেছনে আসবা, আমি আস্তে আস্তে যাইতেছি, আজকে অনেক দিন পর উল্টাপাল্টা লাগতেছে। তো এর জন্য আজকে বললো যে আম্মু বেশি বেশি সাইকেল চালাইতে হবে। এই তো
বাজারে এসে পড়েছি। বাজারে মোটামুটি বাজার মাত্র বসতেছে। এখন যেহেতু বৃষ্টির সময়, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে পড়ে, তাই ওরকম করে জমজমাটও হয় না। আবার জমজমাট না বললেও ভুল হবে, কারণ এখানে সব কিছুই আগের মতোই ওঠে, রেগুলার যেভাবে ওঠার ওইভাবেই ওঠে। তো এই যে সজনে পাতা দেখছিলাম, তো আমি নিতে চেয়েছিলাম, পরে মাছ কেনার পর হচ্ছে এসে দেখি শেষ হয়ে গেছে। আর এদিকটায় হচ্ছে মেয়ে একটু পিঠা খাবে, তাই ওকে পিঠা খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এরপর আমি একটু এদিকটায় ভিডিও করছিলাম। ফুলগুলি খুবই সুন্দর লাগছিল। এই সবগুলো ফুলই কিন্তু জবা ফুল, কালারটা ডিফারেন্ট জাস্ট। এখান থেকে অনেক দিদিরা আছে, ওরা ওরা হচ্ছে পুজো দেওয়ার জন্য সকাল সকাল ফুল কিনে নিয়ে যায়। এই পার্কে কিন্তু সব কিছু পাওয়া যায়, সব একদম ভোরবেলা নদীর ওই পার থেকে নৌকা করে এসে এরপর হচ্ছে এপারে ওরা বাজার নিয়ে বসে। দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা করে ছোট ছোট এই যে এগুলা বিছিয়ে হচ্ছে, এটাকে কি বলে, বাজারের ব্যাগ টাইপের বড় বড় বস্তার ব্যাগগুলো আছে, তো সেগুলোই বিছিয়ে ওটার উপরে যে যা নিয়ে আসে সেগুলো নিয়ে বসে পড়ে। নদীর পাড়ে এত বাতাস এই পার্কে, সকাল সকাল খুবই বাতাস। তো বাতাসের ভেতরে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে সকাল সকাল খুবই ভালো লাগে। তো হাঁটাহাঁটি করে এরপর সবাই এখান থেকে যাওয়ার সময় বাজার করে নিয়ে যায়। তো আমরাও এসেছি একটু বাজার করতে। ভালোই লাগে এখানে নদীর পাড় ঘেঁষে বাজারটা বসে। তো আমি একটু নদীর পাড়ে যাব। এখান থেকে হচ্ছে কিছু মাছ কিনে নিয়েছি, শিং মাছ কিনেছি, ট্যাংরা মাছ কিনেছি। তো এগুলো হচ্ছে দেশির মতোই লাগছিল, আর ওনারা বলছিল এগুলো একদম দেশি। তো যাই হোক, দেশি ভেবেই কিনেছি। আর এই দিকটাই হচ্ছে দেখতেই পাচ্ছেন নদী। এই নদীর পাড়টা এত সুন্দর লাগে, আর নিচে দেখেন গাছগুলি এত সুন্দর করে হয়ে আছে, কেউ যেন সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছে। আমার মেয়ে বলছিল আম্মু আমাকে একটা ছবি উঠিয়ে দাও। তো মেয়েকে কিছু পিকচার উঠিয়ে দিয়ে এরপর বললাম চলো আমরা নিচে যাই। আবার আমার মেয়ে বলছিল আম্মু আমি নিচে যাব না, ভালো লাগছে না। তো আমি যাওয়ার পরে ওকে বললাম যে আসো, অনেক সুন্দর, দেখে যাও নদীর পাড়টা কেমন। তো এর জন্য মেয়েও চলে আসলো। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে কেমন লাগছে? আর আপনারা কেউ কি লক্ষ্য করেছেন আকাশটা কেমন? একদম মেঘাচ্ছন্ন, মেঘলা মেঘলা আকাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে মনে হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ভিডিও করে এরপর হচ্ছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তেই হচ্ছে চলে এসেছে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে তো সাইকেল চালিয়ে বা স্কুটার চালিয়ে যাওয়া অনেক কঠিন। দেখতে কিন্তু মনে হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে আছি, গাছের কারণেই বৃষ্টিটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে প্রচুর বৃষ্টি হচ্ছিল। অনেকেই অনেক জায়গায় আশ্রয় নিয়েছে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে হচ্ছে একটা পলিথিন দিয়ে এরকম করে ঢেকে রেখেছে। তো এখানটায় একটু দাঁড়িয়েছি, এখানটায় আবার পলিটা মাথায় লাগে, তো আমি হাত দিয়ে এভাবে ধরেছিলাম। আর এত সুন্দর বৃষ্টির শব্দ আসছিল, দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক ভালো লাগছিল। আমার কিন্তু খুবই ভালো লাগছিল। তবে মেয়ে বেশিক্ষণ থাকতে চাচ্ছে না, চলে যাবে। আর বৃষ্টি থামার অপেক্ষাও করছিলাম, তো একটু থেমে গেলেই চলে যাব। নীল নীল সুন্দর লাগতেছে না? আমার আসো এখানে, ভিজতেছো কেন? জ্বর আসবো। বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগতেছে না? মনে হইতেছে চালের উপরে বৃষ্টি পড়তেছে। আমরা এখন বৃষ্টি কমলে চলে যাব, বাসায় চলে যাব। তো বৃষ্টিটা কমার অপেক্ষা করতেছি। অল্প অল্প বৃষ্টি থাকতেই ওইভাবেই চলে এসেছি। আর বাসায় এসে হচ্ছে মাছ কাটা শুরু করে দিয়েছি। শরীর তো একদম ভিজে গিয়েছিল, মা মেয়ে দুজনেই মোটামুটি আধ ভেজা আধো ভেজা হয়ে গেছিলাম।
তো সব কিছু চেঞ্জ করে এরপর হচ্ছে মাছ কাটা নিয়ে বসে গেলাম। মাছগুলি অনেক তাজা ছিল, তো আমি কি করেছি, লবণ দিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি কাটতে গেলে নড়াচড়া কম করে এর জন্য। আর আমি আসলে মানে জীবিত মাছগুলো কাটতে একটু ভয় লাগে। যাই হোক, এখন কেটে নিচ্ছি। সবচেয়ে বেশি ভয় করে হচ্ছে শিং মাছ দেখে, কারণ ওটা কাটা বিঁধলে অবস্থা খারাপ হয়ে যায়। আমি হচ্ছে আগে অল্প অল্প করে একটু একটু করে হচ্ছে ট্যাংরা মাছগুলি কেটে নিচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন শিং মাছ, এগুলো কিন্তু আমি প্রায় 30 মিনিট যাবৎ হচ্ছে লবণ দিয়ে এভাবে রেখে দিয়েছি, তারপরেও ধরলে নড়াচড়া করে ওঠে। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। তা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।